এবারের বাজেট জনবান্ধব ও ব্যবসা বান্ধব হয়েছে এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, সামনের পথ কঠিন, চেষ্টা করা হয়েছে এনবিআরকে অর্গানাইজ করতে এবং বাইরে থেকে ঋণ আনার প্রক্রিয়াটাও নেগোশিয়েট করা হয়েছে বলেও জানান তিনি। ৩ জুন বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, তার মতে একটি জনবান্ধব ও ব্যবসাবান্ধব বাজেট দেওয়া হয়েছে। অনেকে বলেছেন এই বাজেট আগের পদাঙ্ক অনুসরণ করেছে। উল্লেখ করে তিনি বলেন, হুট করেই একটা বিপ্লবী বাজেট দিয়ে দেওয়া সম্ভব না। তিনি বলেন, বাজেটে একেবারেই যে ইনোভেশন নেই এমনটি নয়। বাজেট ওপেন থাকবে, কিছু সাজেশন আসবে, পরবর্তীতে ফাইনাল বাজেটটা আসবে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তিনি আরও বলেন, সার্বিকভাবে চ্যালেঞ্জের মুখে একটু কোলাবোরেটিভ, সিম্প্যাথেটিক হয়ে কাজ করতে হবে, সবাইকে একযোগে কাজ করতে হবে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আরও বলেন, দেশের অর্থনীতি আইসিইউতে ছিল, খাদের কিনারে চলে গিয়েছিল। সবার সহযোগিতায় মোটামুটি স্ট্যাবিলিটি আনা গেছে। তিনি বলেন, বাজেটের নির্যাস হলো সবার জীবনযাপনকে স্বচ্ছ করা, সামাজিক নিরাপত্তা বাড়ানো ও জীবনমানের উন্নয়ন। সব সংস্কারই এই সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয় উল্লেখ করে সালেউদ্দিন আহমেদ বলেন, যতটুকু সম্ভব ততটুকু সংস্কার করে ফুটপ্রিন্ট রেখে যাওয়া হবে। যারা পরে আসবেন তারা বাকিটা করবেন। অর্থ উপদেষ্টা বলেন, দেশের ব্যাংক, পুঁজিবাজার, অর্থনীতি ও রাজনৈতিক অবস্থা খারাপ ছিল। আকাঙ্ক্ষা অনেক, কিন্তু সীমিত সম্পদ। এই সীমিত সম্পদের মধ্যে বাজেট করা হয়েছে। বাজেট যেন বাস্তবায়নযোগ্য, বাস্তবমুখী ও একটু প্র্যাগম্যাটিক হয়, সেই চেষ্টাই করা হয়েছে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বেশ ভালো জানিয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, অনেকের সঙ্গে কথা হয়েছে, বাইরে প্রত্যেকটা দেশ, এজেন্সি বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক। ২ জুন ২০২৫-২৬ অর্থ বছরের ৭,৮৯,৯৯৯ কোটি টাকার বাজেট পেশ করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তী সরকার বাজেট প্রণয়নের সময় সামষ্টিক অর্থনৈতিক ও সামাজিক বিষয়ে বিবেচনা করেছে। তাই ২০২৫-২৬ অর্থ বছরের জাতীয় বাজেট হবে সময় উপযোগী ও বাস্তবসম্মত। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।